হ্যালো বন্ধুরা, কুক উইথ মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আমপুরা চিকেনের একটা রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। গ্যাসের ওপরে একটা লোহার জালি রেখেছি, তার ওপরে একটা লোহার স্টিকেতে কয়েকটা রসুন, দুটো কাঁচা লঙ্কা একটু পুড়িয়ে নিয়ে রেখে দিলাম। এবার আমটা লোহার জালির ওপরে রেখে আমি একটু পুড়িয়ে নিলাম। আটি বাদ দিয়ে আমটাকে খোসা ছাড়িয়ে মেখে নিলাম। এর সাথে ওই কাঁচা লঙ্কা আর রসুনকেও মেখে নিলাম। সবগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার 3 চামচ গুড়ের পাউডার দিলাম, দিয়ে ভালো করে আবার একটু মেখে নিলাম। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও একটু মেখে নিলাম। স্বাদ মতন নুন আর ধুয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে ম্যারিনেট করে রাখলাম 1 ঘন্টার মতন। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিলাম, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে কিছুটা লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে এবার গুঁড়ো মশলাগুলো দেবো একে একে। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে আমি পাশের গ্যাসেতে 1 বাটি জল নিয়েছি, তার মধ্যে একটা দারচিনি, দুটো ছোটো এলাচ, কয়েকটা গোলমরিচ দিয়ে জলটাকে গরম করতে দিলাম। এবার পরিমাণ মতন নুন দেবো, নুন দিয়ে আবার একটু কষিয়ে নেব। জলটা ফুটে গেছে। এবার ছাঁকনি দিয়ে জলটাকে আমি মাংসের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ফুটতে দেবো 5 মিনিটের মতন। 5 মিনিট হয়ে গেছে, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার 1 মুঠো ধনেপাতা ছড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। অপূর্ব স্বাদের এই চিকেনটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। টাটা।